अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ আন্টি, বলুন না। মা জ্যোতি, তুমি আমাকে মায়ের মতো মনে করো, তাই তো? তোমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটা নেওয়ার জন্য তুমি আমার সম্মতি চাইছো। এই কারণে আমি পঙ্কজকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি রাগ করবে না তো? একদম না আন্টি। পঙ্কজ, জ্যোতি আমার মেয়ের মতো, ওর জন্য আমার খুব চিন্তা হয়। আমি ওর জীবনে ওকে খুশি দেখতে চাই। সেই কারণে একজন মেয়ের মা হিসেবে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই আন্টি, আপনার কাছে আমি এটাই আশা করছিলাম। আপনারও সব জেনে রাখাটা খুবই প্রয়োজনীয়। আমি কথা দিচ্ছি, আপনার সব প্রশ্নের উত্তর আমি মন থেকে দেব। আপনার মনে আমাকে নিয়ে যা যা ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার আমি পুরোপুরি চেষ্টা করব। আপনি জিজ্ঞেস করুন। বাবা পঙ্কজ, তুমি দেখতে পারো না, এই অবস্থায় সারা জীবনে তুমি জ্যোতিকে সুখী করতে পারবে? যে স্বপ্ন সব মেয়ে দেখে। আন্টি, জ্যোতি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, মানে ওর সঙ্গে যা কিছু হয়েছে আমি সব দেখেছি। আমি অনুভব করেছি। জীবনের সব থেকে কঠিন সময় ওর পাশে ছিলাম, ওকে বোঝানোর জন্য, ওর ডিপ্রেশন থেকে ওকে বাইরে বের করার জন্য। আমার জীবনের যেন একটাই উদ্দেশ্য ছিল, যে কোনোভাবেই হোক জ্যোতির হারিয়ে যাওয়া সুখ যেন আমি ওকে ফিরিয়ে দিতে পারি। আমি চেয়েছিলাম যে ও যেন আবার নাচের জগতে ফিরে আসে, যা ওর পরিচয় ছিল। আমি জ্যোতিকে খুব ভালোবাসি আন্টি। যদি আপনি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আপনি জ্যোতির জন্য কিরকম জীবনসঙ্গী খুঁজছেন? এমন সঙ্গী যে চোখে দেখতে পায় কিন্তু তার ভাবনার জায়গা অনেক ছোট, যে তার স্ত্রীকে একজন মানুষ ভাবার বদলে একটা খেলনার জিনিস মনে করবে? নাকি এমন কোনো সঙ্গী যে চোখে দেখতে পায় না কিন্তু তার স্ত্রীর সমস্ত প্রয়োজন, সমস্ত ইচ্ছেগুলো বুঝবে, তার সুখের জন্য তার ক্ষমতার থেকে বেশি চেষ্টা করবে? জ্যোতি খুবই সেন্সিটিভ আন্টি। ও সবার দুঃখ সমাধান করতে জানে, কিন্তু নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করে না। ওর এমন এক জীবনসঙ্গীর প্রয়োজন যে ও কিছু বলার আগেই সবকিছু বুঝতে পারবে, প্রতি মুহূর্তে ওর সঙ্গে থাকবে। আর আমার মনে হয় যে আমি ওকে ভালোভাবে বুঝতে পেরেছি। আমি বুঝে গেছি পঙ্কজ, তুমি জ্যোতিকে খুব সুখী রাখতে পারবে, কিন্তু 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 কি আন্টি, বলুন না। বাবা পঙ্কজ, বিয়েটা শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দুটো পরিবার এর মধ্যে সামিল থাকে। তোমার আর জ্যোতির পরিবারের মধ্যে অনেক পার্থক্য। যদি তোমার পরিবারের দিক থেকে ওর সাথে কোনো রকম ভাবে যদি কোনো অন্যায় হয়, তাহলে বাবা তুমি তো দেখতে পাবে না। এই অবস্থায় জ্যোতির ব্যাপারে, জ্যোতির পরিবারের ব্যাপারে, ওর বন্ধুর সাথে তোমার আপনজনেরা যা বলবে, যদি তাদের কথা তুমি বিশ্বাস করো, তাহলে জ্যোতির সারা জীবনটা তো অন্ধকারেই ডুবে যাবে।
না না আন্টি, আমি নিজের থেকে আমার পরিবারের উপরে বেশি ভরসা করি। আমি এটা বলতে পারি যে ওনারা জ্যোতিকে খুব ভালোবাসা আর সম্মানের সঙ্গে অ্যাকসেপ্ট করবে। ওকে আপন করে নিতে ওনাদের খুব বেশি দেরি হবে না। জ্যোতির মতো মেয়ের, যার জন্য ছেলের কোনো অভাব হবে না, সে আমাকে মেনে নিয়েছে। তবে আমি বলতে পারি ওর জন্য আমার মনে যতটা ভালোবাসা আছে তার থেকে অনেক বেশি স্নেহ আর সম্মান আছে। আমার কাছে জ্যোতি এমন একটা জায়গায় রয়েছে, ওকে সেখান থেকে কেউ সরাতে পারবে সেটা কোনোদিনও সম্ভব নয় আন্টি। ঠিক আছে বাবা, তোমার উপরে এই আশাই ছিল আমার। জ্যোতি, আমার এইটুকু বিশ্বাস আছে যে পঙ্কজ তোমার খেয়াল রাখবে। কিন্তু মা, তোমার পছন্দের উপরে কোনো সন্দেহ নেই তো? ক্ষমা চাইছি, আমার শুধু তোমার জন্য চিন্তা হয়। এই জন্য দেখো, সব মেয়েরাই তার জীবনে চায় যে তার স্বামী তার খেয়াল রাখবে, জীবনের সব সুখকে, সমস্ত কিছু আনন্দকে মেনে নেবে। এটা তো তুমি আশা করতে পারো না। আমার স্বামীর কাছে আমার রূপের প্রশংসা শোনার সুখ যদি আমি নাও পাই না, তাতে আমার কোনো দুঃখ নেই আন্টি। সারাটা জীবন যে পরিবারের সুখের জন্য আমি লড়াই করে এসেছি, কখনো নিজের কথা ভাবিনি। তাও পরিবর্তে আমি যে কষ্ট, যে দুঃখ, যে যন্ত্রণা পেয়েছি, তার সামনে এই সুখটা ত্যাগ করা অত্যন্ত ছোট ব্যাপার। বিয়েটা এত সহজ নয় জ্যোতি। বিয়ের পরে তুমি শুধুমাত্র পঙ্কজের স্ত্রী নও, তার উপরে ওর বন্ধু, ওর প্রেমিকা, ওর দাসী, আর কখনো কখনো মায়ের মতো ব্যবহার করতে হবে তোমাকে। আমি কি বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই সব কিছু খুব সহজ নয় জ্যোতি। জানি আমি। কার্যেষু মন্ত্রী, কর্মেষু দাসী, পূজেষু মাতা, শয়নেষু রম্ভা। সুখী হও মা, ভগবান তোমাদের দুজনকে সুখী রাখবেন। জ্যোতি, পঙ্কজ, আমাকে ক্ষমা করে দিও। তোমাদের প্রশ্ন করতে আমার মোটেও ভালো লাগেনি, কিন্তু কি করব, আমি তো মায়ের মতো। এরকম কেন বলছেন আপনি? আমরা আবার আপনার কথা শুনে দুঃখ পাবো কেন? নাও, মিষ্টি খাও। পঙ্কজ, তুমিও নাও। থ্যাংক ইউ। Congratulations, Jyoti. I am so happy for you. फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।